নমিনেশন দল সময় নির্ধারণ করেছেন সম্ভবত ৩ তারিখ আমরা যাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উপস্থিতিতে। শিলচর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য দলীয় নির্দেশ অনুযায়ী আগামী ৩রা এপ্রিল মনোনয়নপত্র জমা করবেন। মনোনয়নপত্র জমা করার সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকবেন। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সোমবার সাংবাদিকদের সামনে এমনই জানিয়েছেন। বর্তমানে দলের নির্দেশ অনুযায়ী ১৫৫১টা বুথ সেন্টার এবং ৪০০ শক্তি কেন্দ্রে জিপি ও মন্ডল ভিত্তিক অভিযান করছেন বলে তিনি জানান। প্রতিদিন সভা অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি সকলের সাথে যোগাযোগ করছেন। সাধারণ মানুষ উন্নয়নের স্বার্থে ফের গেরুয়া দলের পদ্ম ফুল চিনে ভোটও দান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করবেন বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী পরিমল। জনগণের আশীর্বাদে বিপুল ভোটের ব্যবধানে শিলচর লোকসভা আসন থেকে জয়ী হবেন বলে তিনি মত ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আমাদের দেখুন, দলীয় সাংগঠনিক কাজ আমাদের বছরের প্রতিদিন চলে। দল আমাকে প্রার্থী করেছেন, সেই হিসেবে দলীয় আদেশ মেনে আমাদের প্রায় ১৫৫১টা বুথ আছে, শক্তি কেন্দ্র আছে প্রায় ৪০০। সেই হিসেবে আমরা শক্তি কেন্দ্র ভিত্তিক বা জিপি ভিত্তিক আমরা যাচ্ছি। আমাদের দলীয় কর্মী সঙ্গে সমর্থকদের সঙ্গে আলোচনা করছি। আজকের দিনে ভালো লাগছে যে আমরা নমিনেশন দেওয়ার আগে সবার কাছ থেকে অনুমতি নিয়ে ২৬ এপ্রিল যে নির্বাচন হবে তার আশীর্বাদ প্রার্থনা করছি। নমিনেশন দল সময় নির্ধারণ করেছেন সম্ভবত ৩ তারিখ আমরা যাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উপস্থিতিতে। তিনিও আসবেন। আমরা বুথ পর্যায় থেকে বেশি আমাদের যাওয়া সম্ভব নয়, কিন্তু বুথের প্রেসিডেন্ট অন্তত যাবেন। যত বুথ আছে আমাদের ১৫৫১টা বুথ থেকে বুথের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবে, কারণ নির্বাচন যুদ্ধ বুথ থেকেই আরম্ভ হয়। ৩০টা মণ্ডলে যাওয়া হয়েছে, সবার আশীর্বাদ নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে নমিনেশনের আগে প্রায় 75% বুথের যারা কর্মীরা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম। আজকে আমাদের শ্রীকুনা মণ্ডলকে নিয়ে আমাদের শক্তি কেন্দ্র হিসাবে আমরা 7টা সভা আছে। গতকাল এরকম আমাদের উদাহরণে 12টা সভা ছিল, তার আগের দিন 16টা সভা ছিল চাতলা মণ্ডলে। ঠিক এমনি করে আমরা এক পদ্ধতি, আমাদের দলীয় সাংগঠনিক যে স্থিতি বা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে আমরা সবার আশীর্বাদ নিচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের পরম্পরাগত যে দোল উৎসব, এই দোল উৎসবের শুভেচ্ছা আমি সমগ্র বরাকবাসীকে, আসামবাসীকে জানাচ্ছি। আমরা জানি এক আনন্দের উৎসব। আমাদের এই উৎসব যাতে আমরা সঠিকভাবে সমাজ পর্যন্ত নিয়ে যেতে পারি, আর এই আনন্দের উৎসবে সবার কাছে, সবার উদ্দেশ্যে বার্তা থাকলো যে সরকার এবং দল চেষ্টা করে যাচ্ছে ভারতীয় পরম্পরাকে যাতে আমরা আবার পুনরুদ্ধার করে সঠিকভাবে নিয়ন্ত্রিত উপায়ে যাতে আমরা সমাজের মধ্যে বিস্তার লাভ করতে পারি। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।